সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা। তো আগের দিন রাত্রিবেলা না, এখন তো কাচাকুচি প্রচুর আগের দিন রাত্রিবেলা এগুলো মেশিনে কেচে রেখেছিলাম। তো সকালবেলা সেগুলোকে রোদ দেখে তাড়াতাড়ি করে একটু রোদে দিয়ে আসলাম। দুদিন আগে তো বৃষ্টি হয়েছিল, তোমরা তো জানোই আমাদের এখানে কিন্তু ঠান্ডা কিন্তু সেরকম এখনও কিছুই পড়েনি। আর এই কার্পেটটা তুলে দিলাম, কারণ এখন বিছনাপাটি ঝাড়বো, ঘর দোর ঝাড় দেবো, পরে আবার পাতবো ঘরটার মুছে। তারপরে চলে আসলাম এই ঘরে বিছনা তুলতে। এখন এই ঘরের বিছনাটা তুলবো। ওই ঘরে যেহেতু আমার মেয়েরা, দুই মেয়ে, ওর দাদু এখনও ঘুমাচ্ছে, সেই কারণে ওই ঘরের বিছনাটা এখন তুলবো না। তো যাই হোক, বিছনাপাটি পরিষ্কার হয়ে গেলে মনে হয় কি অনেকটা কাজ হালকা হয়ে গেল। আর ঘরের দেখবে সব থেকে ঘরে ঢুকেই আগে লোকে চৌকিটা বা খাট যাদের যেটা আছে সেটার মধ্যেই চোখ পড়ে। যদি পরিষ্কার থাকে মনে হয় না, খুব ভালো লাগে। তো একবারে আজকে আর ডিপ ক্লিন করলাম না, অন্য দিন তো কাপড় দিয়ে মুছি, আজকে একটু এই ঝাড়নিটা দিয়ে বিছনা ঝাড়ার পরে যা ধুলো ছিল সেগুলো একটু ঝেড়ে দিলাম। শীতকাল না, একটু সময়টা পারা যায় না সময়ের সাথে, আর একার হাতেই সমস্তটা সামলাতে হয়, সেই জন্য আর গুছিয়ে কাজটা করতে হয়। রোজ আর ফার্নিচার সেরকম করে মোছা হচ্ছে না। তারপরে চলে গেলাম ঘরটা ঝাড় দিতে। ঘরগুলো সব একবারেই ঝাড় দিয়ে দেবো, আর যখন ওরা আবার উঠবে ওই ঘরের বিছনাটা তুলে তখন আর একবার ঝাড় দিয়ে দেবো ওই ঘরটা। যাই হোক, এইভাবেই কাজকর্ম গুছিয়ে করি, কারণ ঠান্ডার মধ্যে ওরা উঠে কি করবে, ওই কারণে আর ডাকিনি। ঠাকুর ঘর ঝাড় দিয়ে চলে আসলাম ডাইনিংয়ে, ডাইনিংটাও ঝাড় দিয়ে নিলাম। আর বাইরে কিন্তু বেশ ফুটফুটে রোদ উঠেছে, ওই জন্য আরও ভালোও লাগছে। আর আমার কিন্তু দেখো উঠে একটু ঠান্ডা লাগে, সোয়েটার পরে নিয়েছিলাম। তো কাজ করতে করতে দেখবে শরীর থেকে একটা গরম ভাব বেরায়, তখন ব্যস্ত থাকি, সেই কারণে আর তখন কিন্তু আর ঠান্ডা লাগে না। শুধু আমার না, এরকম বোধহয় সবার। এদিকে অনেকটা কাজ সেরে চলে আসলাম স্নান করে, ক্রিম মাখতে। তোমাদের এটা দেখাচ্ছি, অ্যাপেলো থেকে নেওয়া যায় তো, খুব একটা দাম না, 50 টাকা নেয় ময়শ্চারাইজারটা। ভীষণ ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আমি যাদের যাদের সাজেস্ট করেছি তারা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে। অ্যাপেলো যেই দোকানে, ওষুধের দোকানে সেটাই পাওয়া যায়। গোপাল সোনাদের তুলে একটুখানি রোদ পোয়াতে দিলাম, কারণ স্নান করাবো, গায়ে একটু রোদ লেগে গেলে গরম গরম ওদেরও ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটু বলো তো, তোমরা কি গোপাল সোনাকে, যাদের বাড়ি গোপাল আছে, তোমরা কি গরম জলে স্নান করাও? তাহলে আমার গোপাল সোনাদের গরম জল করে স্নান করাবো। আমার জানা নেই বলে আমি এখনও করাইনি, কিন্তু আমি কি করি বলো তো, একদিন অন্তর অন্তর ওদের স্নান দিই। উঠে মুখ টুক মুছিয়ে দিই, যেদিনকে স্নান না করে জামা কাপড় তো রোজই ছাড়াই। আর যেহেতু সাদা সিংহাসন রোজই কিন্তু একটু করে মুছে দিতে হয়, নাহলে পরিষ্কার লাগে না। তারপর 3-4জনকে তো একসঙ্গে হবে না, 4টে গোপাল। কারণ কি বলো তো, আমার তো 2টো গোপাল আর ভাইয়ের বউয়ের 2টো গোপাল রেখে গেছে। তো ওদের স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে দেখো সবাইকে শীতের পোশাক পরিয়েছি। আর আজকে ভোগে দিয়েছিলাম মিছরি আর বাটার আর খেজুর। সেটা পেলে তো, বাটার আর খেজুর মিছরি পেলে তো গোপাল সোনার খুব প্রিয় খাদ্য। তারপর প্রদীপ চাটা করেছিল, প্রদীপের কীর্তি দেখেছো, আমার সোয়েটার পরেছে। চাটা খেয়ে নিলাম, নিয়ে প্রদীপ আজকে বললো আমি ম্যাগি খাবো। তো প্রদীপকে একটু গরম গরম আর ম্যাগি করে দিলাম। আর দেখবে গরম গরম ম্যাগি না, শীতকালে একটু স্যুপের মতো না, বেশ ভালোই লাগে। একটু ডিম ভুজিয়া করে নিয়েছিলাম, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, বেশ ভালো হয়েছিল। ও বললো আমি আজকে ম্যাগি খেয়ে যাব, ওর নাকি ঠান্ডা লাগছে। তা বললো স্যুপের মতো একটু ঝোল ঝোল করো, তো একটু ঝোলটা শুকিয়ে গেছিলো। যাই হোক, আর আমরা সবাই মিলে কিন্তু ছাতু মুড়ি খেয়েছিলাম, মেয়ে, 2 মেয়ে, আমি, আমার শ্বশুর ছাতু মুড়ি খেয়ে নিয়েছিলাম। সেটা দেখানো হয়নি। তারপর চলে আসলাম রান্না করতে। বেগুন ভাজা করছি ছোটো মেয়ের জন্য, ও তো উচ্চে চচ্চড়ি খাবে না। আজকে সেরকম কিছু রান্না করিনি, বেগুন ভাজা আর মাছের ঝোল করেছি, কারণ এখন একটু হালকা পাতলাই খেতে হচ্ছে। মাছের ঝোলটা তোমাদের করা দেখালাম না, জ্যান্ত মাছের একটু ঝোল করেছি। তারপরে ভাতটা দেখলাম এদিকে ফুটেও গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি এই গ্যাসে, আর এই সবজিগুলো এখন দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। সকালে তো ওই দিকের ঘরগুলো মোচা হয়ে গেছিলো, কিন্তু মেয়েরা ঘুমাচ্ছিল বলে এই ঘরটা আর মোচা হয়নি। বিছনা তোলার পরে রান্না ওইদিকে সারা হলো, এবারে এই ঘরটাকেও একটু মুছে নিলাম। ডাইনিংটাও আরেকবার মুছেছি, জানো তো, রান্না করছিলাম তো একটু তেল চিটকা টিটকা পড়ে, সেই কারণে ডাইনিংটাও মুছে নিলাম। এবার পাপোশগুলো সুন্দর করে পেতে নিলাম, কারণ ঘরটা যতক্ষণ না গুছানো হবে না সারাদিনের, মনে হয় না কিছু ভালো লাগে, তাই না? তারপর আবার সকালে যেরকম কার্পেটটা তুলে নিয়েছিলাম আবার পেতে দিলাম এই সোফার সামনে। শীতকালেই কিন্তু আমি কার্পেট পাতি, গরমকালে আর পাতার প্রয়োজন হয় না। তারপরে প্রদীপ ছিল বাড়িতে, সেই দিন ছিল রবিবার, আর ভিডিও তো ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে। দুজনে একটু বেরিয়ে গেলাম একটু কেনাকাটি করতে, ওই মাসকাবাড়ি। মাসের মধ্যে 2-3বার কিন্তু মাসে সদাই আসেই আমাদের,
কোনো সময় পাড়ার দোকান থেকে কোনো সময় স্পেন্সার চলে যাই। তো আমি আর প্রদীপই গেছিলাম, মেয়েরা আর যায়নি। তো গিয়ে দেখলাম অনেকটা রাতও হয়ে গেছিলো, তো 8:30 বেজে গেছিলো আমরা যখন গেছি। ভাবলাম তো খোলা পাবো না, তা দেখলাম না, বেশ খোলাই আছে, কারণ রবিবার একটু বেশিক্ষণই মনে হয় ওরা খোলা রাখে। তো টুকিটাকি অনেক কিছুই নিয়ে নিয়েছি, যেগুলো প্রয়োজন, অপ্রয়োজনীয় কিছুই নিইনি। আর প্রদীপ একটু হাই করলো তোমাদের, এই আর কি। তারপরে আমি তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি, আমি গেছিলাম রথতলা স্পেন্সারে। আর দেখো কিটক্যাটের এই সেকশানটা করেছে, কি দারুণ সাজিয়েছে না, ক্রিসমাসের জন্য কিন্তু দারুণ সাজিয়েছে। আর প্রদীপ করে নিচ্ছে বিল। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে একটা কালকে নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।